তো ফ্রেন্ডস, চলে আসলাম একটা ঝটপট সুইট ডেজার্ট তৈরি করার রেসিপি নিয়ে। আর এই জন্য এখানে আমি নিয়েছি পাতিলের মধ্যে এই তো 2 কাপের মতো পানি, আর সঙ্গে দিয়ে দিয়েছি এই ক্রিস্টাল জেলোর একটা প্যাকেট খুলে দিয়ে দিয়েছি। আর এখানে বলক চলে আসা পর্যন্ত আমরা এগুলাকে নেড়ে ছেড়ে একটা ক্রিস্টাল জেলো তৈরি করে নিয়ে এখন এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে সেট হতে রেখে দিব। এটা আমি রুম টেম্পারেচারে ফ্যানের নিচে বা অথবা ঠান্ডা হওয়ার পর রেফ্রিজারেটরে রেখে এটাকে আমরা সেট করে নিতে পারবো। তো এটাকে সেট করতে রেখে দিয়ে এখন আমি আবার আরেকটা পাতিলের মধ্যে নিয়েছি 1.5 কাপের মতো পানি। এটার মধ্যে আমি দিয়ে দিব আরেকটা জেলো তৈরি করার জন্য আগার আগার পাউডার। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। সম্পূর্ণভাবে আগার আগার মিক্স হয়ে আসার পর তারপর এর মধ্যে একটু ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি একটু লেবুর ফুল বা সাইট্রিক অ্যাসিড। এটা আমি পিঞ্চ পরিমাণ দিয়েছি। ভালো করে মিক্স করে নিব বলক আসা পর্যন্ত। তারপর এখানে একটা মিষ্টি জাতীয় একটা ফ্লেভার আনার জন্য আমি এটার মধ্যে এড করে দিব রুহ আফজা। রুহ আফজা আমাদের বাসায় সবার বাসায় এটা থাকে, বা এটা না থাকলে আপনারা এখানে স্ট্রবেরি এসেন্স আর চিনিও ব্যবহার করতে পারেন, আর ফুড কালারও ইউজ করতে পারেন। কিন্তু আমি এখানে ফুড কালার বা কোনো এসেন্স না দিয়ে রুহ আফজা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি এখানে রুহ আফজা এড করব। এটার কালার কীরকম পরিবর্তন হয়ে আসছে। তো আবারও আমার থেকে একটু হালকা কালার লাগতেছিল বা মিষ্টিটা কম লাগতেছিল, তো আমি আবারও এখানে আরেক চামচ দিলাম। প্রায় 4 চামচের মতো এখানে আমি রুহ আফজা এড করব একটু একটু করে। তো এখানে বলক আসা পর্যন্ত আমি এগুলাকে আস্তে আস্তে করে রুহ আফজা দিয়ে দিয়ে মিক্স করতে থাকবো। এই পর্যন্ত এখানে আমি 3 চামচ করে দিয়েছি। এখানে আমাকে আরও একটু কালারটা হালকা এবং মিষ্টিটা কম মনে হচ্ছিল, আমি আবারও 1 চামচ করে দিয়ে দিলাম। এই তো রুহ আফজাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার এটাকে আমি বলক চলে আসছে এবং এটাকেও আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সেট করতে রেখে দিব। রুম টেম্পারেচারে একটু ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। আর যদি সেট হয়ে যায়, না হলে এটাকে আমরা একটু ফ্রিজে রেখে দিলেও সেট হয়ে যাবে। তারপর এবার আমি আবার আরেকটা পাতিলের মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি নিয়েছি, আর এখানে আমরা একটা কাস্টার্ড তৈরি করব। তো পানির মধ্যে চুলাটা অন করে এই পানির মধ্যে আমরা দুধ গুলিয়ে নিব কাস্টার্ড তৈরি করার জন্য। তো এখানে আমি 2 গ্লাস পানিটা গরম হতে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে এড করে দিব 2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে এখানে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যেন কোনো প্রকারই লাম্পস না থাকে। সুন্দর করে এখানে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো গুলিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমরা কাস্টার্ড পাউডার এড করব, চিনি এড করব। তো প্রথমত এটার মধ্যে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকেও ভালো করে এখানে মিক্স করে নিব। তো ফ্রেন্ডস, এই ডেজার্টটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। বাড়িতে মেহমান আসলে আপনারা ঝটপট একটা ডেজার্ট তৈরি করে খাওয়াতে পারেন, সার্ভ করতে পারেন। সবাই আপনার প্রশংসা করবে। আর এটা অনেক ইজি আইটেম এবং অনেক টেস্টি আইটেম। তো এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপের মতো নিয়ে নিয়েছি পানি, এবং এর মধ্যে আমি এড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। তো ভ্যানিলা কাস্টার্ড পাউডার আমি এখানে প্রায় 3 চামচের মতো দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি পানির সাথে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। আর এদিকে আমি যে চুলায় দুধটা চিনি দিয়ে গরম রেখেছিলাম সেটাও একটু হালকা গরম হয়ে আসছে। তো এবার এর মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন রান্না করব। এখন ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে, একটু ছেড়ে দিলে এখানে লাম্পস চলে আসবে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে একটা কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি। কাস্টার্ডটা আমি মোটামুটি একরকমের একটা থিক করে তৈরি করলাম। বেশি ঘনও না আর বেশি পাতলাও না, ওইরকম একটা কাস্টার্ডটা এখানে তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিব, এবং কাস্টার্ড ঠান্ডা হয়ে আসলে এখানে আমি কিছু বিস্কুটের প্যাকেট নিয়ে এগুলাকে একটু প্যাকেটগুলা খুলে এগুলাকে ভালো করে একটু বিস্কুটের গুঁড়ো করে নিব। এখানে আমি 2-3
রকমের বিস্কুট নিয়েছি প্রায়। তো এই তো দেখতে পারছেন বিস্কুটগুলা আমি প্যাকেট থেকে খুলে এখন এগুলাকে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে চামচের সাহায্যে এগুলাকে একটু ভালো করে ভেঙে চুরমার করে দিব। বিস্কুটগুলাকে একদম ভেঙে চুরমার করে ফেলবো। এরকম করে একদম গুঁড়ো করে নিব। যে ডিশের মধ্যে আমি কাস্টার্ডটা সেট করব ওইখানে আমি এই বিস্কুটগুলা এভাবে চুরমার করে ভেঙে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এভাবে বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি আমি, আর বিস্কুটগুলোকে এখানে চেপে চেপে এই ডিশের মধ্যে আমি একটু সেট করতে রেখে দিয়েছি। এখন এর উপর আমি সেট করতে দিয়ে দিব যে কাস্টার্ডটা আমি তৈরি করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। কাস্টার্ডটা আমি পুরোপুরি ঠান্ডা করি নাই, মানে হালকা গরম অবস্থায় বিস্কুটের উপর আমি দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন বিস্কুটের উপর চারোদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আমি কাস্টার্ডটা একটু ঠিকমতো দিয়ে দিচ্ছি। পুরোপুরি কাস্টার্ডটা এখানে সেট করতে দিব বিস্কুটের উপর। চমৎকার একটা ডেজার্ট তৈরি করতে যাচ্ছি আমরা। আপনারা সবাই এই ডেজার্টটা ট্রাই করবেন। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় এবং মুখে গেলে এটা একদম বিলিয়ে যায়। আপনারা কাস্টার্ডটা তৈরি করবেন। তো এই যে কথা বলতে বলতে আমি এখানে কাস্টার্ডটা অনেকটাই দিয়ে দিলাম। তো এরকম করে পুরা কাস্টার্ডটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে যে জেলোগুলা তৈরি করে রেখেছিলাম, প্রথমে আমি যে ক্রিস্টাল জেলিটা ক্রিস্টাল জেলিটা যেটা আমি তৈরি করেছিলাম ওইটা আমি চামচ দিয়ে একটু অল্প অল্প করে তুলে এই কাস্টার্ডের উপর দিয়ে দিচ্ছি। ক্রিস্টাল জেলোটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব, চারোদিক দিয়ে ছড়িয়ে টুকরো টুকরো করে এখানে চামচ দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। এটা একটা দেখতে কালারফুল লাগতেছে এবং আমরা আরেকটা ক্রিস্টাল জেলো যেটা আমি বাসায় তৈরি করছি ওইটা দিব, তখন দেখবেন আরো কালারফুল লাগবে। এখানে সাদার মধ্যে হালকা গ্রিন কালারটা অনেক ভেসে আসতেছে, সেই রকম এটা খেতেও অনেকটাই মজাদার হয়ে থাকে। এবার আমি এখানে দিয়ে দিব যে আমি কাস্টার্ডটা তৈরি করে রেখেছিলাম ওইটা উপর দিয়ে আরো কিছুটা এখানে দিয়ে দিব। কাস্টার্ডটা একটু সাইডে দিয়ে আরো কিছুটা কাস্টার্ড দিয়ে দিব এদিকে। কাস্টার্ডটা দিয়ে দেওয়ার কারণে ক্রিস্টাল জেলিটা একটু ভিতরে যাবে, উপরে আরেক লেয়ারের ক্রিস্টাল জেলি আসবে, তখন খেতে একটু আরো লোভনীয় লাগবে, দেখতেও লোভনীয় লাগবে। সেজন্য এখানে আমি ক্রিস্টাল জেলও দেওয়ার পর আবারও কিছুটা কাস্টার্ডটা এখানে এড করে দিয়ে এবার উপরে আমি যে লাল রঙের জেলো তৈরি করে রেখেছিলাম আগার আগার দিয়ে রুয়াবজা দিয়ে, ওইটা এখন আমি পিস পিস করে কেটে তারপর উপরে এটা সেট করতে দিয়ে দিব, তাহলে এটা একটু আরো লোভনীয় হয়ে যাবে। এই যে দেখতে পারছেন আমি এগুলাকে পিস পিস করে কেটে নিয়েছি এবং এগুলোটাও এখানে তুলে তুলে এভাবে দিয়ে দিব টুকরো টুকরো গুলো। ক্রিস্টালটা দিয়ে দিয়েছি, মানে আমি এখানে 2 রঙের ক্রিস্টালটা দিলাম। এক কালারের ক্রিস্টাল দেওয়ার পর আবারও উপরে কাস্টার্ড ক্রিম দেওয়ার পর এর উপর আবারও আমি এখানে আরেকটা লেয়ারে ক্রিস্টাল জেলি দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের এখানে এই কাস্টার্ডটা 2 থেকে 3 লেয়ারের মধ্যে আমাদের এই কাস্টার্ডটা হয়ে আসছে, আর এটা খেতে অনেক দারুণ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রিস্টালটা দিয়ে তৈরি করে নিলাম। এবার এখানে আমি একটা চকলেটের প্যাকেট খুলে কিছুটা চকলেট ছিটিয়ে দিব কাস্টার্ডের উপর, তাহলে এখানে একটা চকলেটের একটা দারুণ স্বাদ চলে আসবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লেয়ার কাস্টার্ড। এখানে আমি বিস্কুটের গুঁড়া, তারপর ক্রিস্টাল, ক্রিম এবং চকলেট মোটামুটি 3-4টা লেয়ারে একটা কাস্টার্ড তৈরি করে নিলাম এবং এটাকে ফ্রিজারে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। যে কেউ প্রশংসা করবে, সবাই খেতে পছন্দ করবে এই দারুণ স্বাদের কাস্টার্ডটা। তো ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাল্লাহ আরেকটা রেসিপি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।